সূরাতুল বানি ইসরাঈলের শুরুতে জানায়া দেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মিরাজের কথাগুলো বলতেছেন। মিরাজ শোনার আগে আমরা একটু শুনে আসি এই মিরাজের সূচনা কখন শুরু হয়েছিল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির বাড়িতে যখন যায়, যাওয়ার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমায়া যায়, ঘুমানোর পরে বিশ্ব নবীকে দুজন ফেরেশতা এসে, একজন ফেরেশতার নাম হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম, আর একজন ফেরেশতার নাম হচ্ছে মিকাঈল আলাইহিস সালাম, দুজনে এসে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত করে। জাগ্রত করার পরে বিশ্ব নবীকে হাতিমে কাবার নিকটে যে জমজমের পানি দিয়ে বিশ্ব নবীর বুকটাকে সুন্দর করে পরিষ্কার করে দেয়। এটা হলো একটা অপারেশন। এখান থেকে হলো মিরাজের সূচনা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত আল্লাহ তাআলা ভালোবাসতেন, তিনবার বিশ্ব নবীকে সিনাসাত করেছেন। একবার হলো বিশ্ব নবীর বয়স যখন শিশু অবস্থায় বাইরের ছেলেপেলেদের সঙ্গে যাতে ঝগড়া ঝামেলা মারামারি কাটাকাটি না করে, এজন্য শিশু অবস্থায় একবার তাকে সিনাসাত করেছে। আর একবার বিশ্ব নবীর বয়স যখন যৌবনে পদার্পণ করে, বিশ্ব নবী যেন গুনাহের কাজগুলো থেকে বিরত থাকে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করে মহব্বত করে সেই সময় সিনাসাত করে। আর একবার আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বানি ইসরাঈলের শুরুর দিকে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন বিশ্ব নবী যখন একদম পেরেশান হয়ে যায়, তার আদরের বিবি খাদিজাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আবার তার কিছুদিনের মধ্যে তার চাচাও বিদায় হয়ে যায়। বিদায় হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও হাবিব আপনি শুনে নেন, আপনি টেনশন করবেন না, আমি আপনাকে জানায়া দেই আপনি আর কোনো টেনশন করবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ও আরবী, আমি ঘোষণা দিচ্ছি আমি তোমাকে ভ্রমণ করাবো এমন এক রজনীতে, যে রজনীর মধ্যে লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তোমাকে আমি ভ্রমণ করাবো। কারণ হচ্ছে আল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যার চতুর্দিকে রয়েছে হাওলাহু লিনুরিয়াহু, চতুর্দিকে হচ্ছে বরকতময়, আপনি টেনশন করবেন না, আপনি পেরেশান করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলেন। বিশ্বনবীকে যখন মিরাজের রজনীতে গেলেন, যাওয়ার পরে শুরুর দিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নিদর্শন দেখলেন। দেখার পরে অনেক নিদর্শন রয়েছে, এইদিকে আমরা যাচ্ছি না, শুধু আমরা মনে রাখবো এতটুকুই, এই যে আমাদের সামনে যে মিরাজ আসতেছে, এই মিরাজে বিশ্বনবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। এজন্য আমাদেরকে খুব খেয়াল করতে হবে, যেহেতু
আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য বিশ্বনবীকে বিভিন্নভাবে আহ্বান করেছে। এজন্য আমরা যারা পেরেশান হয়ে যাব, দুঃখিত হয়ে যাব, মন প্রাণান্ত হয়ে নিজের কাছে আমরা লজ্জিত হয়ে যাব, এই সময়ে দেখেন খুব ভালো করে মনে রাখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, এই যে দেখো ঠান্ডা রাত, সবাই যখন ঘুমায়া যায়, আপনিও তো ভেবেছেন এই যে আরামের ঘুমটাকে আপনি সুন্দরভাবে ল্যাপগুলো তোষকগুলো সুন্দর করে গিয়া ঘুমায়া যান। একটাবার চিন্তা করেন এই ঘুমটা আপনার তো মৃত্যু হতে পারে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। এজন্য মাইকের আওয়াজ যাদের কাছে যাচ্ছে, প্রিয় এলাকাবাসী খুব ভালো করে মনে রাখবেন, আমরা যখন ঘুমায় যাব, হঠাৎ করে যখন ঘুমটা আপনার ভেঙে যাবে, ভেঙে যাওয়ার পরে আপনি আপনার আরামের বিছনাটাকে একটু হারাম করে দেন। হারাম করে দিয়ে ঠান্ডা পানি দিয়ে যদি উযু বানাতে পারেন, বানার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুপোটা চোখের পানি জ্বালায়া যদি সিজদার মধ্যে পড়ে যান আর বলেন, মালিক ভুল করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, রব আপনি ছাড়া আর আমার কেউ নাই, এই কথা যখনই বলবেন, বলার পরে যদি দুপোটা চোখের পানি ফেলায়া দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার চোখের পানি পড়া দেরি, তোমার তবু গুনাহ মাফ করতে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেরি করব না।